ত্রিনেত্র জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আমার সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাই, স্বাগত। এটার একটা আজকে কনসালটেশন করেছি 2 অক্টোবর। তো এই জাতকের আমি নামটা চেঞ্জ করে দিয়েছি, এর নাম দিয়েছি আমি রাজু, বাট এর নাম রাজু না। এর ডেট অফ বার্থ দিচ্ছে 1st অফ এপ্রিল, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 1997, 8:30 AM, প্লেস অফ বার্থ রানাঘাট। তো প্রথমেই যখন চার্টটা পেলাম, আমি বারবার বলছি যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি ফলো করো, দের ইজ এ পার্ট টাইম রেক্টিফিকেশন কল্ড রুল অফ অরিজিন। আর কৃষ্ণমূর্তি এক জায়গায় বলেছেন যে সময় মানুষ জন্মায়, যখন জন্মায় কেউ নেটিভ, তখন মুনের যে করুলার থাকে সেটা লগ্নের সঙ্গে ম্যাচ হয়, আর লগ্নের যে করুলার থাকে সেটা মুনের সঙ্গে ম্যাচ হয়। তো যাই হোক, আমরা এখানে আরপি ধরেই দেখব। এখন আরপি থেকে কে আছে? অ্যাসেন্ডেন্ট স্টার লর্ড মুন, অ্যাসেন্ডেন্ট সাইন লর্ড ভিনাস, মুন স্টার লর্ড মুন, মুন সাইন লর্ড মার্কারি অ্যান্ড ডে লর্ড মার্কারি। এর ভেতরে কোনো প্ল্যানেট রেট্রোগ্রেড স্টার এ বসে নেই। সেকেন্ড থিং ইজ দ্যাট, যে এখানে আমরা যদি দেখি ভিউ ট্রানজিট চার্টে গিয়ে এই মুভমেন্টের, এখন বাজে 9:24, 21:24 যদি করে দিই আমি, এই মুভমেন্টেই নিচ্ছি আমি, তাহলে এখানে দেখছি আমি সান মুন, মুন এখানে আরপিতে আছে, সানও এখানে আসছে, তার মানে সানও আরপিতে আসবে। মার্কারি তো আরপি আছে, কেতু কেতু আসতেই পারে, রিপ্রেজেন্ট করছে। জুপিটারও অ্যাসপেক্ট করছে এখানে আরপি কে, তার মানে সান মুন এটা র্যাপ্ট কনজাংশন আছে, মানে মুন এলে সানও আসবে, এটা বুঝতে পারছি। তো যাই হোক, তো আমি প্রথমে কি করতে হবে, বারবার যেটা বলছি, লগ্ন আর 9th কে ম্যাচ করাতে হবে। ওয়াই লগ্ন? লগ্ন হচ্ছে নেটিভ ইটসেলফ, মানে জাতক নিজে, এবং 9th হচ্ছে ফাদার। ফাদার ইজ দা, গুরুজি কি বলেছেন, ফাদার ইজ দা সিড। ফাদারের কাছ থেকে তো বীর্য আসে, ফাদার ইজ দা সিড। তাহলে মাদার কে? মাদার ইজ দা ক্যারিয়ার। তার মানে লগ্নের সঙ্গে 9th এর ম্যাচ হবে, লগ্নের সঙ্গে মুনেরও ম্যাচ হবে, এবং জাতকের সেক্সও ডিটারমিনেশন হবে। এত কিছু করতে হবে। 8:30। এবার তাহলে যখনই আমাকে চারটা দিল, আমি ফার্স্ট কি দেখলাম? অ্যাসেন্ডেন্টের করুলারকে ভিনাস মুন, মুন আরপিতে আছে, মুন আছে আরপিতে, আরপিতে মুন আছে। আর 9th এর করুলারকে স্যাটার্ন সান রাহু। তো সানের সঙ্গে মুনের কানেকশন আছে? মুনের সঙ্গে সানের কোনো কানেকশন নেই। মুন কার স্টারে আছে? ভিনাসের স্টারে, জুপিটারের সাবে। সান কার স্টারে আছে? মার্কারি স্টারে, মার্কারি সাবে। তাহলে কোনো কানেকশন নেই। মুনের সঙ্গে সানের কোনো কানেকশন নেই। রাহুর সঙ্গে মুনের কোনো কানেকশন আছে? রাহু, সান, স্যাটার্ন, মুন, ভিনাস, কোনো কানেকশন নেই, মানে বার্থ টাইমটা একদম ভুল, ভুল বার্থ টাইম। আমি যখন করি তখন একটু এখানে মুন একবারই এসেছিল আরবিতে, হোয়াট এভার। তো এখন এই বার্থ টাইমটাকে আমরা রেকটিফাই করব, ঠিক আছে? এখানে কিন্তু সব ফাস্ট মুভিং প্ল্যানেট, তার মানে জাতক যে টাইমটা দিচ্ছে এখানে, দেখো, কৃষ্ণমূর্তি যে একটা কথা বলেছেন যে রুলিং প্ল্যানেট ইজ দ্য ডিভাইন হেল্প, রুলিং প্ল্যানেট ইজ দ্য ডিভাইন হেল্প। তো ডিভাইন হেল্প পাওয়ার জন্য কিন্তু একটুখানি স্পিরিচুয়ালিটি ইনক্লিনেশন রাখতে হয়, ঠিক আছে? সেটা ডিফারেন্ট থিং। তো যাই হোক, তো এখানে আমাকে তাহলে বার্থ টাইম ঠিক করতে হবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, যে এখানে আরেকটা জিনিস দেখালাম, মুন আর সান। তার মানে যদি ভিনাসের লগ্ন হয়, ভিনাস এখানে আছে, মুনের সঙ্গে সানেরও একটা কনজাংশন আছে, তাহলে আমি সানকে নিতেই পারি। তাহলে মডিফাই বার্থ টাইম চার্ট করি। তার মানে বার্থ টাইমটা যদি রুলিং প্ল্যানেট, এখানে সব ফাস্ট মুভিং প্ল্যানেট আছে, তার মানে জন্মটা একটু আগে হয়েছে আমাকে ধরতে হবে, আর ওখানে সানের সঙ্গে র্যাপ কনজাংশন আছে প্রেজেন্টলি। তাহলে আমি এখানে ভিনাস থেকে সানের নক্ষত্রে নিয়ে চলে এলাম। এখানে ভিনাসের সাইন, ভিনাসের সাইন মুনের নক্ষত্র থেকে সানের নক্ষত্রে চলে এলাম। তো ভিনাস এখানে একবারই এসছে, ভিনাসকে ইউজ করব আমি, মুনকে ইউজ করলাম। এবার মার্কারি আছে, তো মার্কারিকে আমি ইউজ করতে পারি। তো মার্কারিকে যদি ইউজ করি, আমরা জানি যে স্যাটার্ন, সান কেতু ফার্স্ট চাইল্ড, মুন ভিনাস এরা সেকেন্ড চাইল্ড। তো মুনকে, ভিনাসকে আমি ধরছি এখানে, ভিনাস আরপিতেও আছে, মার্কারিও আছে,
তাহলে ভিনাসকে যদি আরপিতে ধরি আমি, তাহলে কি হচ্ছে, ভিনাসকে আমি আরপিতে ধরতে পারবো না, কেননা ভিনাস অলরেডি একবার চলে এসছে। ভালো করে দেখো, ভিনাস এখানে আরপিতে একবার চলে এসছে। সেকেন্ড, কারণ ভিনাসের সাইনই আমি ধরেছি, তাহলে আমি কি করে ইউজ করব? কেতু মানে ফার্স্ট চাইল্ড, তাহলে আমি মার্কারিতে চলে আসছি। এবার মার্কারিতে যদি চলে আসি তাহলে কি হবে দেখো, তাহলে মার্কারিতে আমি এখানে সিলেক্ট করছি 8:14:38, 8:14:38, এটা লাস্ট, এরপরেই কিন্তু কেতুর সাবলট শুরু হয়ে যাবে। তাহলে মার্কারি এখানে আরপিতে আছে। তো এবার আমি একটু ম্যাচ করে দেখি কি হচ্ছে। সান মার্কারি, দেখো অ্যাসেন্ডেন্টের স্টার লর্ড সান আর অ্যাসেন্ডেন্টের সাবলর্ড মার্কারি। নাইনথের স্টার লর্ড দেখো সান, নাইনথের সাবলর্ডও সান, দুটোই সান সান। তার মানে সান আর সান ম্যাচ করে গেল। সান আর মার্কারির ভেতরে কি বলছে, সান ইন দা স্টার অফ মার্কারি, তার মানে বুঝতে পারছি যে বার্থ টাইমটা ঠিক আছে। না, অ্যাসেন্ডেন্টের সাবলর্ডকে স্যাটার্ন, তো মুনের সঙ্গে তো কোনো কানেকশন হচ্ছে না, তো মুনের সাবলর্ডকে জুপিটার, তাহলে জুপিটারটাকে ধরি, জুপিটার কার স্টারে আছে, মুনের স্টারে আছে। মুন এখানে কোথায় বসে আছে, ধনুতে বসে আছে, মেল চাইল্ড, তাহলে জুপিটারে আমি নিয়ে যাই, জুপিটারের সাবলর্ডে নিয়ে যাই, তাহলে মার্কারি পরে জুপিটারের সাবলর্ড, তাহলে আমার কি হলো, সান মার্কারি জুপিটার, ভিনাস হচ্ছে সাইন, সান হচ্ছে স্টার লর্ড মানে কৃতিকা নক্ষত্র, ভিনাসের ভেতরে যে কৃতিকা নক্ষত্র আছে, আর মার্কারি হচ্ছে সাবলর্ড, মার্কারি মানে সেকেন্ড চাইল্ড, এর একটা দিদি আছে, আর জুপিটার সাবলর্ড। এবার ম্যাচ করা যাক সান মার্কারি, অ্যাসেন্ডেন্ট সাবলর্ড জুপিটার, তো মুন ইন দা সাব অফ জুপিটার, মুন অলসো সাইন ইন জুপিটার, তো ম্যাচ হচ্ছে সান আর মার্কারি, আর হচ্ছে নাইনথে হচ্ছে সান সান, সান আর মার্কারি, এখানে মার্কারি সান ইন দা স্টার অফ মার্কারি, তার মানে বার্থ টাইমটা এটা আমি বার করে ফেললাম। তার মানে জাতক আমাকে দিয়েছিল 8:30, কিন্তু অ্যাকচুয়ালি বার্থ টাইম 8:13:41। কৃষ্ণমূর্তিজি কি বলেছেন, ফার্স্ট ক্রাই, ফার্স্ট ক্রাই কেন হয়, বাচ্চা যখন প্রথম কাঁদে, ফার্স্ট ব্রিথ করে, এটা হচ্ছে বার্থ টাইম রেক্টিফিকেশনের নিয়ম। নাও এবার আমি পেয়ে গেলাম, তো মুন এখানে কোথায় বসে আছে দেখো, মুন এখানে বসে আছে পূর্বসারা নক্ষত্রে, পূর্বসারা নক্ষত্রে বসে থাকলে এটা একটু সেন্টিমেন্টাল হয়, রেগে যায় কথায় কথায়, হোয়াট এভার। না, জাতক আমাকে টেস্ট বলছে যে আমার কি কোনো ডিজিজ আছে, আমার কি কোনো ডিজিজ আছে, তাহলে ডিজিজ কোন হাউস থেকে দেখা যায়, ডিজিজ দেখা যায় সিক্স কাস্পে সাবলর্ড বলবে, তো সিক্স কাস্পে সাবলর্ড স্যাটার্ন, তো স্যাটার্ন, স্যাটার্ন মানে কিন্তু ক্রনিক ডিজিজ হয়, স্যাটার্ন মানে কিন্তু জয়েন্ট পেন হয়, হাড় হয়, এসব বিভিন্ন রকম আসছে স্যাটার্ন। তো দেখো সিক্স কাস্পে সাবলর্ড স্যাটার্ন, সেই স্যাটার্ন কোথায় বসে আছে, স্যাটার্ন বসে আছে পাইসিস সাইনে, স্যাটার্ন এখানে কার সঙ্গে বসে আছে, র্যাপ্ট কনজাংশন, স্যাটার্ন আর ভিনাস 1 ডিগ্রি ডিফারেন্স, স্যাটার্ন ইন দা স্টার অফ মার্কারি, in the sub of Mercury, Venus in the star of Mercury, sub of Mercury. This is called rapt conjunction. এটা প্ল্যাটিক না, এটা র্যাপ্ট কনজাংশন। এবার সানের সঙ্গেও অ্যাটাচ হয়ে আছে, তাহলে সিক্স কাস্পে সাবলর্ড স্যাটার্ন, যে স্যাটার্ন 10th কে রিপ্রেজেন্ট করছে, 10th এর লর্ড স্যাটার্ন, এখানে কেতু ভিনাসের সঙ্গে জগাখিচুড়ি হয়ে গেছে। স্যাটার্ন কার স্টারে আছে, প্ল্যানেট ইজ দ্য সোর্স, স্টার ইজ দ্য নেচার অফ দ্য ইভেন্ট, স্যাটার্ন আছে মার্কারি স্টারে, মার্কারি 12-এ বসে আছে, এখানে দেখো কনফার্ম হয়ে গেলাম যে কোনো নার্ভ রিলেটেড কোনো ডিজিজ থাকবে। স্যাটার্ন, ভিনাস, সান, দেখো ভিনাস এখানে, ভিনাস এখানে কোথায় বসে আছে, ভিনাস এখানে স্যাটার্নের সঙ্গে বসে আছে, লগ্নের লর্ড, এবং এই স্যাটার্ন ভিনাস সান, এই স্যাটার্ন ভিনাস সান অ্যাসপেক্টেড বাই মার্স, মার্সের অষ্টম দৃষ্টিতে দেখছে, মার্স লর্ড, মার্স এখানে লর্ড অফ 7th, মার্স বসে আছে পঞ্চমে, মার্স মিনস হোয়াট, অ্যাকিউট পেন, তার মানে সিক্স কাস্পের সাবলর্ড স্যাটার্ন, যেই স্যাটার্ন ভিনাসের সঙ্গে বসে আছে, যে ভিনাস লগ্নের লর্ড, স্যাটার্ন মার্কারি স্টারে বসে আছে, মার্কারি 6 এর লর্ড, 12 এর লর্ড,
আর এখানে স্যাটার্ন ভিনাস ভিনাস লগ্ন লর্ড কৃষ্ণমূর্তিজি কি বলেছেন, ডিজিজ কখন হয়, ইন দ্য জয়েন্ট সিগনিফিকেটর অফ লগ্ন অ্যান্ড সিক্স, যখন অপারেট করে তখন ডিজিজ হয়। তাহলে স্যাটার্ন ভিনাস কেতু হাইডিং করছে, হাইড হয়েছে ডিজিজটা কিছুদিন, ধরা যায়নি। মার্কারি স্টারে, তাই বললাম তোমার কোনো নার্ভ রিলেটেড প্রবলেম আছে, আর্থারাইটিস রিলেটেড প্রবলেম আছে, এগুলো প্রবলেম আছে, বাট যে ডিজিজটা আছে সেটা কিন্তু সারবে না। তখন জাতক আমাকে বললো, স্যার আমার একটা স্পন্ডিলাইটিস আছে, দ্যাট ইজ কল্ড, যে স্পন্ডিলাইটিসটাকে বলছে অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস। তো আমি গুগলে সার্চ করলাম অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস, এএস। কি বলছে গুগল, ইজ এ ক্রনিক অটো ইমিউন ডিজিজ দ্যাট কজেস ইনফ্লামেশন ইন দ্য স্পাইন অ্যান্ড আদার জয়েন্ট। জয়েন্ট স্যাটার্ন এসছে। সিমটম কি কি, ব্যাক পেন, স্টিফনেস, স্পেশালি ইন দ্য লোয়ার ব্যাক অ্যান্ড হিপস, অ্যান্ড দি পেন ইন সোয়েলিং ইন দ্য ফিঙ্গার অ্যান্ড টোজ। তো পায়ে আছে, স্যাটার্ন বসেই আছে পায়ের পাতায়, ঠিক আছে। তো পেলভিস, এ তো এইসব জায়গায় পেন হয়, এর প্রচন্ড পেন হয়, চলাফেরা করতে পারে না বাচ্চাটা, ছেলেটা। তো নিজেরও কষ্ট লাগছিল দেখে এটা। তো দেখো এখানে দেখা যাচ্ছে যে কি কারণে ডিজিজটা হচ্ছে, আর বার্থ টাইমটা যখন রেকটিফাই করলাম তখনই কিন্তু ধরা যাচ্ছে। আর তুমি যদি দেখো অ্যাসেন্ডেন্টের সাবলগ মার্কারি, তো মার্কারি কি বলছে, কারণ দেখো মার্কারি এখানে 6-12 কানেকশন অলরেডি দিচ্ছে, তারপরে যাদব ভুগবে, অবভিয়াসলি ভুগবে, ঠিক আছে। তাহলে আমাদের নেচার অফ ডিজিজ কোয়াতে দেখা হয় 6 কাস্পের সাবলট থেকে। আর 8 কাস্পের সাবলট কি বলে, দেখো এখানে 6 কাস্পের সাবলট যেটা আলোচনা করছিলাম, স্যাটার্ন। যে স্যাটার্ন এখানে ভিনাস কেতুর সঙ্গে বসে আছে, মার্কারি স্টারে বসে আছে, আবার গোদের উপর বিস্ফোরা, স্যাটার্ন ইজ অ্যাসপেক্টেড বাই জুপিটার। দেখবে দেখো, ভিউ, অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট, স্যাটার্ন ইজ অ্যাসপেক্টেড বাই সেক্সটাইল অ্যাসপেক্ট হচ্ছে জুপিটার। জুপিটার ইজ লর্ড অফ 8 অ্যান্ড 9th। লগ্নের সাপেক্ষে সি হলে বাধক হয়। এবার মার্সের দশা চলছে, তো যাই হোক সেগুলো আমি যেতে চাইছি না। তার মানে জুপিটার এখানে 8 এর লর্ড। 8 মানে কি, ডেঞ্জার। 8 মানে ডেঞ্জার, ঠিক আছে। 12 এর কানেকশন হয়েছে, তার মানে জাতকের দেখা যাচ্ছে 1, 6, 8, 12 কানেক্টেড হয়েই আছে। কারণ ভিনাস, তার মানে দেখা যাচ্ছে যে এর একটা ডিজিজ চলবে, এই যেটা বললো এটা অটো ইমিউন, এর কোনো ওষুধ নেই, সেই হিসাবে ওই পেন কিলার এইসব চলতে থাকে এটা, ঠিক আছে। আর এখন মার্সের দশা চলছে, মার্স, আর এই পুরো সিগনিফিকেটর গুলোকে মার্স অ্যাসপেক্ট হচ্ছে। মার্স ইজ কারাকা অফ অ্যাকিউট পেন, অ্যাকিউট পেন, পেন হচ্ছে প্রচন্ড, মার্সের দশাও চলছে। মার্স ইন দ্য সাব অফ মুন, দ্যাট মুন ইজ 4th এর লর্ড অ্যান্ড 8 এ বসে আছে। 4th মিনস মেডিসিন। তাহলে এই জাতকের যে ডিজিজটা আছে আমি তোমাদের দেখালাম কি করে ডিজিজটা বার্থ টাইম রেকটিফিকেশন করলে ধরা যাচ্ছে। যাই হোক, আরো ইউটিউব চ্যানেলটা ফলো করো, পারলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আরো ভিডিও আমি টিউটোরিয়াল বেসিসে তোমাদের শেয়ার করব কি করে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বার্থ চার্ট দেখতে হয়। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।